মুসলমান ভাইরা আমার, নবীজি তখন এই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি এরকম করছো? বলতেছো ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আসি আর ভালো লাগে, আপনি আসতে নিষেধ করবেন না তো? নবীজি বাচ্চাটার কপালে চুমু দিলেন আর বুকে জড়িয়ে ধরলেন, হ্যাঁ তুমি আসবে। ছেলেটা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে এমন একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, চুলায় আগুন জ্বলে না, না খেয়ে থাকি। কিন্তু আল্লাহর কসম, আমার আব্বা আম্মা আমি, মা তো পর্দার আড়ালে আছে, আব্বা তো আপনার সামনে আছে, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকি আমাদের আর ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, তুমি ঘন ঘন আসবা। বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে নবীজি জিজ্ঞেস করেন নাই। 1 সপ্তাহ পরে নবীজি বললেন, তালহারে তোমার সেই সন্তান বড়াকে তো আর দেখি না, কই? সাহাবী বললেন, হুজুর আমার ওই সন্তানটা অসুস্থ, কখনো হুশ আর কখনো বেহুশ, এমন অসুখ, এখন তো হুশ নাই। আমারে বলো নাই কেন? বললেন, নবীজি আমার সন্তানকে আপনি আদর করেন, ভালোবাসেন, স্নেহ করেন, এই জন্য বললে পরে আপনার ভিতরে একটু খারাপ লাগতে পারে, এইটুকু খারাপ আপনার লাগুক তাও আমরা চাই না। এত ভালোবাসে তারা। এই সন্তানটা যেই মাত্র মুসলমান ভাইরারেন, এই সন্তানটা দেখার জন্য নবীজি চলে গেলেন, বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে কিছু হাদিয়া নিয়ে গেলেন। যা দেখলেন সাদা কাপড় দিয়ে জড়ানো, পেছানো আছে। বললেন, এই অবস্থা কেন? কয় হুজুর শরীরটা থরথর করে কাঁপতেছিল, এই জন্য মনে করলাম যে বোধহয় কত প্রচণ্ড শীত ধরেছে, এভাবে পেঁচিয়ে রেখেছি। নবীজি কাপড়টা চাদরটা সরায় দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সন্তানকে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয় আমার এই হাদিয়াটা তারে দিও। এরপরে সত্যি সত্যি 2 দিন পরে এই সন্তান একটু সুস্থ হলো, ঘরের মধ্যে কেউ নাই। ছেলেটা ঘরের মধ্যে ডাক দিল, ও মা বাবা। বাইরে থেকে মা বাপ যখন ভিতরে প্রবেশ করলো, দেখলে সন্তান পুরোপুরি সুস্থ। ডাক ডাকায়, বাবা সুস্থ হইছ? আমার কথা পরে আগে বলো, এই ঘরে কে এসেছিলেন? কেমনে বুঝলাম? এই ঘরের মধ্যে আমি এমন একটা বাসনা পাইলাম, গ্রাণ পাইলাম, আমি এই গ্রাণটা পাই আল্লাহর নবীর দরবারে গেলে। ওই নবী আমার বাড়িতে আসছিল তোমারে দেখতে। কয় কিছু কি বইলা গেছে? কয় সুস্থ হইলে তোমাকে হাদিয়া দিই, যে হাদিয়াটা নিয়ে বুকে জড়ায় ধরলেন, কাঁদলেন, চোখের পানি ছাড়লেন। আরো কিছু কইছে নাকি? কয় হ্যাঁ, তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন নবীর সংবাদ দেই, নবী তোমার গোসল দেবে, জানাজা পড়াবে, কোরআনের, এরপরে তোমাকে কবরে নামাবে। ছেলে চিৎকার মেরে বলে, আমার পরিবারের লোকের আমার জীবনের শেষ মুহূর্তে ওসিয়ত আমার যদি দিনের বেলায় মারা যায় আমি নবীকে সংবাদ দিও, আর রাতের বেলায় যদি মারা যায় নবীকে সংবাদ দিও না। আমার ভাইরা এই কথা ওসিয়ত করেছিল, ওসিয়ত করে নবীজি বলে গেছে। কয় ঠিক আছে। আমার ভাইরা ছেলেটা ওসিয়ত করলো, দিনে মারা গেলে নবীকে সংবাদ দিও, রাত্রে মারা গেলে দিও না। সত্যি সত্যি 2 দিন পরে ছেলেটা মারা গেল। তারা রাত্রে মারা গেল, রাত্রেই দাফন করলো। নবীজি একবার জিজ্ঞাসা করলেন, তোমার সেই সন্তানের খবরটা কি? বাবা কিছু কয় না। পাশে দাঁড়ানো লোকটা ডাক দেয়, বলতে, হুজুর ওনার সন্তান 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দাফন কামনে শরীক ছিলাম। নবীজি কাঁদলেন, হাত্তা ইয়াবুল্লাহ হাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। এরপরে ডাক দেয়, বলতেছেন আমারে বলো নাই কেন? আমি তো বলেছিলাম। বাবা ডাক দেয়, কয় হুজুর আমি বলতে চাইছিলাম, আমার সন্তান নিষেধ করেছে। আমি বললাম কেন নিষেধ করো? সন্তান ডাক দেয় বলে, বর্তমান পরিস্থিতিতে এমন হয়েছে, কারণ আবু জেহেলরা, আবুল লাহাব, উতবা, সাইবা এরা সবসময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। রাতের অন্ধকারে পাহাড়িয়া আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে আমার নবী যদি আমার জানাজায় আসতে গিয়ে রাস্তার মধ্যে কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জিত আর কেউ হবে না। এই জন্য মুসলমান ভাইরা, ছোট বাচ্চাটার মধ্যে আল্লাহর রাসূলের কি রকম ভালোবাসা ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। কারণ ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান,
তাদের চাইতে বেশি ভালো না বাসবে সে প্রকৃত ইমানদার না। আর কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। ও নবী, আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, বোর চাইতে, ব্যবসার চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই জীবনে ভালো কাজ করতে গেলে তার দুঃখ দৈন্যতা আসবে। রসুল বলেছেন, আল মাসিবাতু মিনার রাহমা, যদি বালা মুসিবত আসে এটা আল্লাহর খাস রহমত। আর আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আমি আল্লাহর অনুমতি ছাড়া কখনো মুসিবত আসে না। মুসিবত দেই কেন? আমি আল্লাহ তাআলা সুপথে পরিচালনা করবার জন্য, আমি আল্লাহ ঈমানকে বৃদ্ধি করবার জন্য মুসিবত দেই। সুবহানাল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, লোকমান হাকিম তার একটা সন্তানকে নিয়ে তিনি একটা গ্রামে যাচ্ছেন, যেই গ্রাম খুব নাফরমানি হয়, যেখানে জেনা হয়, ব্যভিচার হয়, হত্যা হয়, দর্শন হয়, অবৈধ কর্মকাণ্ড হয়। ইমানদারের দায়িত্ব হচ্ছে তাকে দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে আত্মবলা, পথ বলা, মানুষকে পথ দেখাতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়াল যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকে তোমরা বাঁচাও। তো তিনি চিন্তা করলেন, ওই এলাকার মানুষগুলো নাফরমানি করছে, ওদেরকে দাওয়াত দিতে হবে, এটা ইমানদারের দায়িত্ব। এই চিন্তা করে বাপ আর বেটা দুজনই যখন রওনা হয়েছেন, রাস্তায় বিশাল একটা ময়দান পাড়ি দিতে হবে। সেই ময়দানটা ছিল পাথর আর পাথর। পাথরের উপরে হাঁটতে গিয়া লোকমান হাকিমের সন্তান পাথরের উপরে হাঁটতে গিয়া একটা পাথরের উপরে পায়ের গোড়ালি পড়ে পিছলে পড়ে গেছে। এইভাবে ওই গোড়ার নিচেই ছিল অনেক দিন আগের একটা পশুর চোকা হাড্ডি, হাড্ডিটা এইরকম হয়ে আছে। পাথরের উপর থেকে পিছলে পড়েই সেই হাড্ডির উপরে তার পা পড়ে গেছে, ভিতর দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে গেছে। তখন চিৎকার করে তিনি বসে পড়লেন, ও বাবা! বাবা তখন অনেক আগে গেছে। ছেলেটা ডাক দিয়ে বলেন, বাবা আমি সর্বনাশ, আমার কি হয়েছে বাবা? চিৎকার মারছে, কাছে এসে দেখে যে হাড্ডি নিচ তালু দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। বাবা এই অবস্থা হইল কেমনে? কই পিছলে পড়ে গেছে, এখানে হাড্ডি ছিল। তার প্রথম উপদেশই হলো, বাবা এই দুঃখ আর এই বিপদ দেওয়ার মালিক একজন, আর রক্ষা করার মালিকও তিনি। এজন্য আল্লাহর বিরুদ্ধে শেখায়ত করো না এবং তার ব্যাপারে কখনো মন্তব্য করবা না। তো এই অবস্থার মধ্য দিয়ে নামাজের টাইম হয়ে গেছে ওই সফর হালতে। এখন তাই মম করে বললেন, বাবা এই অবস্থায় যেহেতু জ্ঞান আছে, নামাজ পড়ো। নামাজ পড়া শুরু করলেন। পায়ের তীব্র ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারে না। আমার ভাইরা এভাবে বাপ বেটা দুজনই নামাজ পড়ছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। ওখানে বাড়ি নাই, ঘর নাই, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, সাহায্য করার কোনো মানুষও নাই। তাহলে কি করা যায়? ইত্যবৎসরে আমার ভাইরা এইভাবে একটা দিন কেটে গেল। পায়ের গোড়ালি দিয়ে কষ বের হয়ে গেল। এরপরে সেখান থেকে তীব্র যন্ত্রণা, আরও পছন্দ ধরে গেল টানা। এভাবে 3 দিন পর্যন্ত যাওয়ার পরে এবার বাবা ডাক্তার বলেন, ছেলে রে তুমি এখানে আল্লাহর জিকির করো আর সেজদা দাও। কারণ আমার গোবিন্দপুরের মুসলমান ভাইয়েরা ভালো করে শুনবেন, জিব্রাইল ফেরেশতার 600টা পাখা আছে। বলেন তো কয় শত? 600 পাখা। একটা পাখা যদি মারে দুনিয়ায় আসতে আপনার
এক সেকেন্ডের মধ্যেও হতে পারে, চোখের মটক ফেলানোর আগেও হতে পারে। আমার ভাইরা, এত দ্রুতগামী আসে, একটা পাখা মারলে আর যদি 600 পাখা যদি একবারে মারে, জিব্রাইল যত দ্রুত যত দূর না যেতে পারে, আল্লাহর বান্দা বান্দিরে যখন আল্লাহ পাকের হুকুমে সেজদা দিবে, জিব্রাইলের চাইতেও আরো দ্রুত আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। কারণ সেজদা দেয় মানুষ দুনিয়ার জমিনে, তার সেজদার কপাল পড়ে যায় আল্লাহর কুদরতি কদমে। সুবহানাল্লাহ পড়েন। তিনি এত দ্রুত আল্লাহর আরশে চলে যায়, শুনে আশ্চর্য হবেন। হাদিসে আসছে, বান্দা যখন সেজদা দেয় কপাল ফেলে দেয়, তার মানে ওই মুহূর্তে জান্নাতের দরজায় শিকলগুলা নড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এবং জান্নাতের হুরেরা পর্যন্ত তারা সব জাগ্রত হয়। এই অবস্থা হচ্ছে কেন না জানি। সেই ধরনের নামাজি আমার স্বামীরা বোধহয় এখন আসতেছে, ওয়েলকাম ইস্তেকবাল জানাবার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ পড়েন। নামাজ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এই অবস্থায় লোকমান হাকিম বললেন, বাবা অপেক্ষা করো, আমি একটু নিরিবিলি আল্লাহর দরবারে আমি একটু দোয়া করে নেই। তিনি সেজদায় পড়ে কাঁদছিলেন, ছেলেটাও সেজদায় পড়ে কাঁদছেন। হঠাৎ করে ছেলেটার পায়ের ভিতরে ব্যথা আর অনুভব হয় না। পা দিয়ে সেজদারত অবস্থায় এক পার সাথে আর এক পা যখন মারিয়ে দেয় এইভাবে, তবুও তো সেই কাটা ফাটার আর কোনো ভাব লক্ষ্য হয় না। এরপরে তিনি সেজদা থেকে মাথা তুললেন। সেজদা থেকে মাথা উঠানোর পরে এবার লক্ষ্য করে দেখেন, আমার যে পশুর হাড্ডি বিঁধেছিল সেখানে হাড্ডিও নাই, পা আর ক্ষত বিক্ষত নাই, পুরোপুরি সেরে গেছে। কিভাবে এটা হলো? দৌড়ে গেছে বাবার কাছে। বাবা এমন সেজদায় পড়ে আছে, বাবাকে ধাক্কা দেয়, বাবা টের পায় না। বাবা ওঠো। যেমনে টের পাইছে যে আমাকে ধাক্কা মেরেছে, কি হয়েছে বাবা? আমি সেজদার মধ্যে তো আমি আল্লাহর সাথে কথা বলতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি সেজদার মাধ্যমে আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমার জীবনে কখনো এত মজা পাই নাই সেজদার মধ্যে, আজকে যেমন মজা পেয়েছি। কি হয়েছে বাবা? দেখেন না, আমি যখন সেজদায় পড়ে গেলাম আর ব্যথা অনুভব হয় না। আমি তখন পায়ের দিকে তাকায় দেখি হাড্ডিও নাই, ক্ষত বিক্ষতও নাই, কোনো কিচ্ছু নাই, আগের মতোই সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাবা কয় তাই? কয় হ্যাঁ। বাবা তখন ওই দিকে তাকাইছে, দেখলেন একজন দিব্য কান্তি স্টল ফিগারের মানুষ এমন সুন্দর ভঙ্গিমায় তাকিয়ে আছে। লোকমান হাকিম দৃশ্যটা দেখার পরে কাছে গেলেন আর বললেন, কে আপনি? পরিচয় দেন নেই। মরুভূমির মধ্যে একজন মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু এই জায়গায় আপনি কে এসছেন? কয় আমি এখানে এসেছি আপনার সন্তানের চিকিৎসা করবার জন্য। এই জায়গায় আমি আপনার সন্তানের চিকিৎসা করলাম। কয় আপনি কোন জায়গায় থেকে, কে আপনারে পাঠিয়ে দিয়েছেন? এবার ডাকতে বলেন, আপনি আমাদের চিনবেন না, কারণ আপনার সেজদার মধ্যে যে আল্লাহকে ডাকতেছিলেন ওই আল্লাহ রব্বুল আলামিন আমারে পাঠিয়ে দিয়েছেন। আমি তখন হাড্ডিটা ধরে যখন বের করলাম, ওখানে আমি হাত রাখলাম, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তারে পুরোপুরি সুস্থ করে দিলেন। আমি এই দুনিয়ার কোনো মানুষ না, বরং যেই আল্লাহকে সেজদা দিয়ে কেঁদেছিলেন ওই আল্লাহ আপনাদের সাহায্যের জন্য আমি ফেরেশতা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠিয়েছে। জিজ্ঞেস করলেন, রাস্তার মধ্যেই বিপদে পড়ার কারণ কি, তা কি জানেন? কয় তা তো জানি না। কয় যেই গ্রামে দুই বাপ বেটা যাচ্ছেন দাওয়াতি কাজ করবার জন্য, ওই এলাকার মানুষের নাফরমানির কারণে ওই এলাকার সমূলে ধ্বংস হচ্ছে, পাথরের বৃষ্টি পড়তেছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। রাস্তার ভিতরে ছোট্ট একটা বিপদ দিয়া, যাতে করে এই সময়ের মধ্যে ওই গ্রামে ঢুকতে না পারেন, ছোট্ট একটা বিপদ দিয়া আল্লাহ তাআলা আপনাদের দুইজনকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল মাসিবাতু মিনার রাহমাহ, বালা মুসিবত কি? আল্লাহর রহমত। ঘরে যদি আসে তাহলে কখনো অধৈর্য হবেন না। মুসিবত আসলে আল্লাহর কাছে চাবেন। মামলায় পড়েছেন আল্লাহর কাছে বলেন, বিপদে পড়েছেন আল্লাহর কাছে বলেন, অসুস্থ পড়েছেন আল্লাহর কাছে বলেন।
অভাবে পড়েছেন, আল্লাহর কাছে বলেন। মানুষের কাছে বললে আল্লাহ অখুশি হন। আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে মাপ চান। কারণ দুনিয়াতে পুলিশেরা অপরাধীকে খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক আল্লাহ অপরাধীদেরকে খুঁজতে থাকেন শুধুমাত্র তাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুলের এক সাহাবী, তার দাম্পত্য জীবন হয়েছে অনেক দিন, কিন্তু ওই সাহাবীর স্বামী আর স্ত্রীর মধ্যে এত মোহাব্বত আর এত ভালোবাসা, এত ভালোবাসার এত মোহব্বত ছিল, একজন আর একজন ছাড়া কিচ্ছু বোঝে না, এত ভালোবাসা তাদের মধ্যে ছিল। একদিন স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনার সাথে আমি আর সংসার করব না। কেন? আমি কি ভালোবাসা দিতে অক্ষম? কয় না। আমার ঘর দুয়ারের সমস্যা? কয় তাও না। তারপর আমার কি ভালোবাসার সমস্যা? কয় তাও না। অর্থ সম্পদের সমস্যা? কয় তাও না। তাহলে কেন আমার তালাক দিবা? বিবি ডাক দা বলেন, স্বামী আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমি তালাক দিব। স্বামী ডাক দা বললেন, তাহলে চলো যাই, আল্লাহ রসুলের কাছে বিষয়টা জানায় দেই, চলো। এরপরে সাহাবী রওনা হয়েছেন, বিবিও রওনা হয়েছেন। যাইতে যাইতে আমার ভাইরা পাথরের সাথে একটা উচট লেগে আর একটা পাথরের সাথে আঘাত লেগে সাহাবীর পায়ের আঙ্গুল খুলে গেছে, আঙ্গুল একটা উঠে গেছে, দর দর করে রক্ত বের হচ্ছে। সাহাবী বসে পড়লেন আর বললেন, সর্বনাশ হয়ে গেল। বিবি তাকায় দেখে সর্বনাশ, পায়ের আঙ্গুল উঠে গিয়ে সেখান থেকে দর দর করে রক্ত ঝরছে। ওই মুহূর্তে বলেন, স্বামী আমার, আমি আপনার খেদমত করি, আপনার ব্যান্ডেজ করে দেই। স্বামী ডাকতে বলেন, না, তোমার ব্যান্ডেজ করার দরকার নাই, কারণ তুমি তো আমারে তালাক দিবে, সুতরাং সংসার করবেই না, এই জন্য আমি তোমার সাথে তোমার হাত দিয়ে আমার খেদমত হোক, এটা আমি চাই না। স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, আপাতত আমি চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসলাম, চলেন বাড়িতে যাই, নবীর বাড়িতে এখন আপাতত না যাই। এরপরে যখন দুইজনে চলে আসলেন বাড়িতে, এশার নামাজ পড়লেন। নামাজের পরে এই সাহাবী যখন খানাপিনা করে স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে পড়লেন। আমার মুসলমান ভাইরা, হাদিসে এসেছে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে যদি ঘুমায়, তাহলে সারা রাত আল্লাহ পাকের ফেরেশতারা দুইজনের জন্য দোয়া করে। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি, মা বোনরা আছে তো না, কোন স্ত্রী যদি স্বামীকে এক লোকমা খানা খাওয়ায় দেয়, তাহলে স্বামীও যদি স্ত্রীকে এক লোকমা খানা খাওয়ায় দেয়, নবীজি বলেছেন, দুইজন যতক্ষণ পর্যন্ত খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জীবন থেকে সগীরা গুনাহ ঝরে ফেলে দিয়া দেয়। সুবহানাল্লাহ বললেন না? আবার আরেকটা হাদিস আসছে, বলবো কি? হাদিসটা হচ্ছে খুব সহিহ হাদিস। রাসূল বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর কপালে একটা চুমো দেয়, 1000 নেকি দুইজনে আমলনামায় হয়। সুবহানাল্লাহ বলেন না? একটু কষ্ট পাইতেছেন কথাটা নাকি? হাদিস, এই ওয়াজ তো কেউ করে না, আসলে লজ্জার কোনো কারণ নেই। ক্লাসে আমাদের হুজুররা এমনভাবে বুঝাইতেন, ওইটা তো আপনারা আলো লজ্জা পাইতেন, কিন্তু যদি না বুঝাইতেন আমরা শিখতে পারতাম না, ঠিক না? রাসূল বলেছেন, 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত। কয় জায়গায়? এক হলো কপালে, মনে রাখবেন, 2 গালের নরম জায়গায়, 3 হাতের এই অংশে, এই জায়গায়। পরিষ্কার হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে ফজরের নামাজের সময় যদি জাগায়া দিয়ে মসজিদে পাঠায়, নবীজি বলেন, আল্লাহর ভালোবাসার নূর ওই মহিলার ভিতরে পয়দা হয়ে যায়। স্বামী স্ত্রী মিলনের আগে 2 রাকাত নামাজ পড়তে বলেছেন রাসূল। এই নামাজ আদায় করে যদি মিলন করে, প্রতিবার মিলনের বিনিময়ে একটা করে উট কোরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। একটা উটের দাম কত চিন্তা করছেন? এখন যদি বলি একটা উটের দাম এই মসজিদে দেন 5 লাখ 10 লাখ টাকা দেন, দিবে কেউ? কিন্তু এই কাজ করলেই, একটা 2 রাকাত নামাজ আদায় করে যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে এত সওয়াব যে একবার মিলনের বিনিময়ে একটা করে উট কোরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
স্বামী আর স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, ইস্তেমাই খাবার খায়, মানে একসাথে খায়, যতক্ষণ খায় প্রতি খুনে তার জীবন থেকে সগীরা গুনাহ ঝরে যাচ্ছে, নেক আমল নামায় প্রতি লোকমায় আল্লাহ তাআলা 100টা করে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কামাই করা জায়গা নাই? আছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সাহাবীর স্ত্রী এবং সাহাবী বাড়িতে খানা পিনা খেয়ে ঈশার নামাজে যখন ঘুমিয়ে পড়বেন, এমন সময় সাহাবী ডাক দেয়, বললেন, বিবি রে, তুমি আমারে তালাক দিতে চেয়েছিলে কেন? বলো, মনে আছে তো আপনাদের? কেন তালাক দিতে চেয়েছিলে? বিবি ডাক দেয় বলে, স্বামী আমার, আপনার এত ভালোবাসা, আপনি আমারে ভালোবাসা দেন, অর্থ সম্পদের অভাব নাই, ঘর দুয়ারের অভাব নাই, সমস্যা নাই, কিন্তু আল্লাহ রসুল বলেছেন আল মাসিবাতু মিনার রহমা, বালা মুসিবত হচ্ছে আল্লাহর রহমত। সুতরাং সুদীর্ঘদিন ধরে আপনার সঙ্গে দাম্পত্য জীবন করতেছি, আমাদের এই ঘরের মধ্যে কখনোই বালা মুসিবত আসে নাই। তাহলে যেখানে বালা মুসিবত নাই সেখানে আল্লাহর রহমতও নাই। এই জন্য আমি থাকতেও চাই নাই। নবীজির দরবারে যেতেছিলেন, যাবার সময় আপনি একটু মুসিবতে পড়লেন, পায়ে হুঁচট লেগে আপনার আঙ্গুল কেটে রক্ত বেরিয়ে গেল, এক ধরনের এটা মুসিবত। তখন আমি মনে করলাম এই যে বাল্লা মুসিবত ঢুকে পড়েছে, এখন আমাদের সংসারে আল্লাহর রহমত আসতে থাকবে। এই জন্য আমি আপনারে তালাক দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসে আমি আবার দাম্পত্য জীবন, আমি সংসার করার জন্য রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসিবত আসলে ভাঙ্গা পড়তে নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্যই আমি বলতেছিলাম দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য। আমি একটা সাবজেক্টের উপরে কথা বলবো, খেয়াল করেন। দুনিয়া খুব ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এ কথা আমার না, আল্লাহর জোরে বলেন তো। আল্লাহ পাক বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউল গুরুর। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা পেয়ে কি তোমরা পরিতুষ্ট হয়েছো, খুশি হয়ে গেছো? তবে শুনে রাখো, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো, দুনিয়ার তুলনায় আখিরাত একটা নিছুক ধোকার জায়গা। আখিরাত হলো চিরস্থায়ী। নবীজি বললেন, আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা। দুনিয়া অল্প সময়ের জন্য। মানুষ কেন আনন্দ করো, কেন মানুষ ফুর্তি করো, কেন মানুষ সুদ খাও, কেন মানুষ ঘুষ খাও, কেন মানুষ মিথ্যার আশ্রয় নাও, কেন মানুষ গীবত করো, কেন মানুষ পরশ্রী কাতরতা করো? নবীজি বলেন, ফাইজান কতাতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, সেই দুনিয়া, সেই পরকালের শুরু আছে যার শেষ নাই। ফাইজান কতাতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফাল ইয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতিউ আবাদা। ওই দিন তোমার কান্না শুরু হয়ে যাবে, আর কখনোই কান্না বন্ধ হবে না। চোখের পানি ফুরিয়ে যাবে, আবার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আল্লাহ পাক আবার ভিতরে পানির সঞ্চালনের ব্যবস্থা করে দিবেন। দুনিয়াটার চাইতে পরকালের অবস্থাটা এমন হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পরকালের অবস্থাটা, হাকিকতটা কেমন হবে একটু বলেন। নবীজি বলেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। আয়েশা রে, সেই পরকালের অবস্থা কেমন হবে শোনো। মানুষেরা খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে যদি তাকায়া দেখে, আমার যৌনাঙ্গটা যদি কেউ দেখে ফেলে দেয়, তাহলে কি অবস্থাটা হবে? আম্মা জান বললেন, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ। নারী আর পুরুষদেরকে কি এইভাবে একত্রিত করা হবে? বিদ্যুৎ আছে, এটা কোয়া লাগবে, আইতে তো দিবই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু জিকির করে লা। এখানে একটু শক্তি লাগে, এটা বানাতো তো বাবা। লা ইলাহা। না, এখন একটু স্বাচ্ছন্দ্য ফিল করতেছি, কারণ এই আওয়াজটা কানে আর বেশি লাগছে না আমার। এই জন্য আমি বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি যা বলতেছি বুঝতেছেন? এখন ঠান্ডা মাথায় বলি, এখন চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
জি ভাইজান, তাহলে বলতেছিলাম যেটা, আম্মাজান আয়েশা কার স্ত্রী বলেন? নবীর স্ত্রী। বলেন কার স্ত্রী? নবীর স্ত্রী। তিনিই বলতেছেন আম্মাজান আয়েশা তাহলে কিরকম মানুষ? হাজার হাজার সাহাবীদের ওস্তাদ। সুবহানাল্লাহ পড়লেন না? দেখেন, একটা সপ্তাহ ধরে রসুল মসজিদের নববীতে যে কথাগুলো বললেন, এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ পরে রসুল সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, বিগত এক সপ্তাহে আমি যা বলছি তোমরা কি মনে রেখেছ? কেউ কেউ বলে যে হ্যাঁ বলতে পারবো, কিন্তু বলতে গিয়ে ভুল হয়ে যায়, বাদ পড়ে যায়। হুজরা থেকে আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিগত এক সপ্তাহ যা বলেছেন আমি অনুমতি পাইলে বলতে পারবো। কয় ঠিক আছে বলো। সাহাবীরা নিস্তব্ধ। ওই মুহূর্তে আম্মাজান আয়েশা রসুল যেভাবে বলেছেন, যে জায়গায় থেমেছেন, যে ভঙ্গিমায় বলেছেন, যেখানে মুস্কি হাসি দিয়েছেন, আর যেখানে একটু কথা বলেছেন আওয়াজ দিয়া, ঠিক ওইভাবেই আম্মাজান আয়েশা কথাগুলো, এক সপ্তাহের কথাগুলো বলে দিলেন। একটা দাড়ি, সেমিকোলন, যে জবর পেশ, নক্তার কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা। এমন ভাবে সেই আয়েশা বলতেছেন যে হাসরের অবস্থা কেমন হবে। সেই নবী বললেন যে হাসরের অবস্থা হবে সব মানুষকে খালি পায়, উলঙ্গ অবস্থায়, মানে জন্মদিনের পোশাকে উঠানো হবে। আম্মাজান কি বলেন? আচ্ছা, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ দুইজনকে কি এইভাবে তোলা হবে? কয় হ্যাঁ হবে। আম্মাজান বলেন, ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষকে দেখে ফেলায় তাহলে কি পরিস্থিতি হবে? আমি আয়েশার কি অবস্থা হবে? ফাকালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার সাহস থাকবে না, চক্ষুটা উপরের দিকে উল্টে চলে যাবে, ভয়ের কারণে কেউ কারোর দিকে তাকাবে না। আল্লাহ পাক কোরআনে বললেন, এটা তো হাদিস বললাম, আল্লাহর কোরআন কি বলেন দেখেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহু আকবার বলেন। চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে। এই কথা বলুন না বাবা, এই এক ঘন্টা একটু অপেক্ষা করো। চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার বললেন না? কি অবস্থা হবে তখন? চক্ষুটা স্থির হয়ে যাবে, আকাশকে গুটিয়ে ফেলা হবে, কিতাবে পৃষ্ঠার মতো একটার পর একটা আশ্রিয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা। পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আর একটা ধাক্কা লেগে ভেঙ্গে বিস্মার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিছুই থাকবে না। আল্লাহ অন্য একটা আয়াতে বললেন, কান্নাহুম জারাদুল মুতাশির। নরম মাটি ফাইলে যেমন দেখবেন বাইম মাছগুলো যেমন ওঠে, পোকাগুলো উপরের দিকে ওঠে, ঠিক কিনা? এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরে হিসাবের সম্মুখীন করবার জন্য যখন সিংহায় ফুৎকার দিবে, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরবাসীরা কবর থেকে জাগ্রত হয়ে কবরের পাশে দাঁড়ায় যাবে। যারা ইমানদার তারা কবরে আরামে ঘুমায় থাকবে, আর যারা বেঈমান কবরের মধ্যে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। তার মানে নেককারের রুহু চলে যায় ইল্লিনে, আর বদকারে হলো সিজ্জিনের শাস্তি হতেই থাকে। কবরবাসীরা ইমানদাররা দাঁড়ায়া যা বলবে আল্লাহ তাও বলে দিলেন, মান বাআসানা মিন মারকাদিনা। হায় দুর্ভাগ্য আমার, কে আমাকে আরামের ঘুম থেকে জাগায় দিল? কেবল একটু ঘুমায় গিয়েছিলাম, কে জাগায় দিল? আল্লাহ পাক বলেন, হাযা
মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম যে কিয়ামত হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। কিয়ামত হবে, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। আমার ভাইরা, শুধু তাই না, কিয়ামত এটা হলো সেই দিন আমার ভাইরা জমিনটা এমন প্রবলভাবে ঝাঁকুনি মারতে থাকবে, এমনভাবে ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আমার ভাইরা জমিন থরথর করে কাঁপতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। লোকেরা বলবে, জমিনের কি হইল রে, এইভাবে নাচানাচি, এইভাবে কাঁপুনি শুরু হলো কেন, কি হয়েছে? ইয়াকুলুল ইনসানু আইনাল মুফার। লোকেরা বলবে, কোথায় ভেগে যাব এখন, কোথায় পালাবো? আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা ইয়াউমাইযিনিল মুস্তাকর। সেই দিন পালাবার জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। কোথায় পালাবা? নামাজ যে পড়ো না বাবারা, কোথায় পালাবা আল্লাহর জায়গা ছাড়া? চলে যাও আর রহমানে, ইয়া মাশারাল জিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। হে জিন আর ইনসান, আমি আমার জমিন থেকে কোথায় পালাবা? কোথায় যাইবে তোমরা? তোমাদের সাহায্য করার কেউ থাকবে না। পরকালে এত ভয়াবহ অবস্থা হবে। আহারে, কি রকম ভয়াবহ অবস্থা বলেন তো? দুনিয়াতে ছেলেকে ভালোবাসে সবচেয়ে মা বাপ, বেশি না কম? সব থেকে বেশি। মায়ের চাইতে যদি কেউ বলে আমি বেশি ভালোবাসি, তাহলে মায়ের চেয়ে মাসির দরদ, একটা কথা আছে না, মায়ের চাইতে বেশি দরদ সন্তানের প্রতি নাই। আল্লাহর কসম, সেদিন মার কাছে যাইবেন, মা আপনাকে পরিচয় দিবেন না। একটু ভালো করে বোঝেন তো, মাথায় নেন তো কথা। আইয়ুহান নাসু তাকু রব্বাকুম ইন্না জালজালাতি সাআতি শাইউন আযীম। হে মানুষ, ওই পরকালকে ভয় করো, যেই দিনকার বিশাল ভয়াবহতায় মানুষ অস্থিরতায়, বিষণ্ণতায়, উদ্ভ্রান্তের মতো, মাতালের মতো, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আমি একটা কিতাবে দেখলাম, আল্লাহ যখন বিচার করবেন, একজনের বিচারের পরে অনলি ওয়ান, একটা নেকির অভাবে তাকে জাহান্নামের অর্ডার দিবেন। লোকটা বলবে, আল্লাহ, তাই তুমি জাহান্নামের অর্ডার দিন না, একটা নেকির অভাব। হাসরের মাঠে আমি যেমন আছি, আমার মাও আছে, আব্বাও আছে, ভাইও আছে, বোনও আছে, বন্ধু বান্ধব আছে, গ্রামবাসী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, একটা তো চাইলেই তো দিবি। আল্লাহ বলবেন, যাও, তুমি যদি আনতে পারো আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। লোকটা দৌড়াতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাপকে পাইয়ে দিবেন। বাবাকে ডাকতে বলেন, বাবা গো, দুনিয়ার জীবনে একটু আমি আড়াল হইলে পরে তুমি আমারে খুঁজতে বের হতা, মা একটু অসুস্থ হইলে তুমি তো পেরেশান হতা, তুমি মানতে রোজাও রেখেছ, সদকাও করেছ, আজকে একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, দুইজনের কাজে বলি একটা নেকির ব্যবস্থা করো। বাপ মা কি কব? সুহকান লিমান গায়রা মিন বাদ। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমাদের সন্তান না। আল্লাহু আকবার করেন। তাহলে কি ভয়াবহ অবস্থা হবে? তুমি আমার সন্তান না। ওয়াতারান নাসা সুকারা। ও নবী, সেই দিন দেখবেন লোকেরা পাগলের মতো, মাতালের মতো ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তারা কঠিন জাহান্নামের শাস্তির ভয়ে তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে মাতালের মতো ছুটাছুটি করবে। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। শুধু তাই না, এই সন্তান যখন বাবা থেকে বঞ্চিত হবে, মা থেকে বঞ্চিত হবে, এমনকি নিজের অর্ধাঙ্গিনী, নিজের স্ত্রী, তার থেকেও বঞ্চিত হবে, ভাই ভাইয়ের কাছ থেকে বঞ্চিত হয়ে যাবে, বন্ধু বান্ধব কেউ দিবে না, ঘরমুক্ত অবস্থায় সে জাহান্নামে যাবে। এই অবস্থায় চলে আসতে থাকবে। একজন অপরিচিত লোক ডাক দেয়, বলবে, ভাই তুমি এত ঘেমে গেছো কেন, অস্থিরতা মনে হচ্ছে? বলবে, আমার বিচার হয়ে গেছে, ইনসাফের পাল্লায় আমার একটা নেকির অভাব হয়ে গেছে। ভাই ভাইজান, জীবনে আমি একটা নেকি করেছি, এটা দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবোই না, অন্তত আমারটা নিয়ে তুমি বেঁচে যাও, তুমি জান্নাতে চলে যাও। লোকটা খুশি মনে চলে আসতেছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা গো, তুমি পাইছো নাকি নেকি? কয়, আমার বাবা দেয় নেই, মাও দেয় নেই, ভাই বউ
নিজের স্ত্রী আত্মীয় স্বজন কেউ দেয় নাই, একজন অপরিচিত লোক একটা নেকি আমার দেওয়ার স্বীকার করেছে। আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও। ভাইজান আবার জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াবে, ইউযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইউযাহির, নবীজি বলেছেন জান্নাতের ভিতরে আকর্ষণীয় মনোমুগ্ধকর চিত্তাকর্ষক দৃশ্যাবলী দেখার পরে জান্নাতে ঢুকতে চাইবে, কিন্তু এই মুহূর্তে আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাতে ঢুকবো কেমনে, জান্নাতে তো দরওয়াজা তালাবদ্ধ করা আছে। আমার ভাইরা, হাদিস শরীফ এসেছে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। আল্লাহ নবী বলেন ওই দিন বলা হবে তুমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করো আর জান্নাতের তালায় তালায় চলে যাও। বান্দা একটা আয়াত পড়বে, জান্নাতের এক তালায় যাওয়ার পরে বলবে আল্লাহ এত সুন্দর না যে নিয়ামতে পরিপূর্ণ, এখান থেকে সরায়ও না। আল্লাহ বলবেন আর একটা আয়াত পড়ো, আর একটা আয়াত পড়বে দোতলায় যাওয়ার পরে, প্রথম তলার চাইতে আরো বেশি নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন 10টা আয়াত পড়বে 10 তলায় চলে যাবে, 50টা আয়াত যদি তেলাওয়াত করতে পারে 50 তলা পেয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার জীবনে 5 তলা 10 তলা 100 তলা 20 তলা এগুলো দেখেই মানুষ আশ্চর্য হয়ে যায়, কিন্তু কোরআনের আয়াত সংখ্যা যত জান্নাতের তালা সংখ্যাও তত। মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারাম। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে হালালকে হালাল জেনে আমল করে, হারামকে বর্জন করে, বিশ্বাস করে আমার গোবিন্দপুরে মুসলমানেরা শোনো, তোমরা যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, মসজিদ বানাও, ভালো কাজ করো, বাপ মার খেদমত করো, সবই করো, কিন্তু হারাম যদি বর্জন না করো, হারাম যদি খাও, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাকে হালাল রিজিক দিয়েছি এই রিজিক খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। কোন দিকে যাবেন আপনি? এই যে 5টা আঙ্গুল, কোনোটাও কিন্তু অনর্থক সৃষ্টি করে নাই। এই 2 আঙ্গুল দিয়ে ধরেন একটা কেসির মধ্যে হাত দিলেন, এইভাবেই করবেন। এই 3 আঙ্গুল দিয়ে আপনি ভাত খেতে পারবেন, কাজ করতে পারবেন, তাহলে এই 2টারও দরকার আছে না? আচ্ছা এইটা নেই, আর 4টে আছে। এটা কাঁটা চামচ হইল, আপনি এইটা দিয়ে ভাত ঠেলা না দিলে তো ঢুকবেই না, তাহলে এটারও দরকার আছে। আচ্ছা এটাও থাকলো। এইখানে যদি রক্কা বা ইউ রক্কিবু ফাহুয়া মোরাক্কাবান, একটার সাথে আর একটা জোড়া দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে যদি জোড়া না থাকতো, এই সিস্টেম না থাকতো, এগুলো সব ঠিক আছে। মুখ তো এই জায়গায় দেখেন, এটা তো জোড়া নাই, এখন যায় করে দেখেন বা না হাসেন না, এটা হাসার বিষয় না। এই যে নাকটাতে আল্লাহ সেটিং দিলেন, একটু নিজেরাই চিন্তা করেন, নাক যে সেটিং দিলেন, নাকের নিচেই তো মুখ, তাই না? এই খাবারটা মুখে ওঠার আগেই নাক বলতেছে এটা গন্ধ, খাওয়া যাবে না, সরাও। আর নাক যদি পিছনে থাকতো আগে চেক পোস্টে নিয়ে দেখান লাগতো, দেখো তো খাওয়া যাইব কিনা। তাও আবার আসে, আমার মনে বোঝেই না। আমি কি হাসির খোরাক দিচ্ছি? কোরআনে মাহফিলে হাসবেন কেন? মন পরকালের চিন্তায় তো মানুষ অস্থির হবে, হাসবে কেন কোরআনে? আমি তো ওইরকম নাটকের বক্তা না যে হাসাবো, এইরকম করবো, সেইরকম অঙ্গভঙ্গি, আমি ওইরকম না। লোক 5 জন হইলেও আমি খুশি থাকি যদি হেদায়েতের লোককে কথা শুনি। সুবহানাল্লাহ পড়েন। বাইরে হাসাটা গুনাহের কারণ হয়ে যায়। এই জন্য কোনটা শুনবেন আপনার? রসুল বলছেন, দেখেন প্রত্যেক মানুষের 2টা করে দরজা আছে। কয়টা? 2টা। একটা গুনার দরজা আর একটা হলো নেকির দরজা। নেকির দরজা যখন আপনার চালু থাকবে, গুনার দরজা তালা দিতে হবে, তাহলে ছোট্ট আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। একটা সহজ উদাহরণ দিই। ধরেন আমার সভাপতি সাহেব, উনি 1 কোটি টাকা গাড়ি কিনছে, খুব ধনী মানুষ বা বিজনেসম্যান, অথবা বড় একটা জব করছেন, অথবা সরকারি বড় একজন আমলা। এত 1 কোটি টাকার মার্সিডিজ গাড়ি কিনেছে। ড্রাইভারকে বললো গাড়ি নিয়ে আসো, ঢাকা যাব। ড্রাইভার এসে বলতেছে গাড়ির চাকায় পাম্প নাই, পাম্প না দিলে ঢাকায় নেওয়া যাবে?
পাম দিতে নেই 10 টাকাই লাগবে, তাহলে 10 টাকার কারণে 1 কোটি টাকার গাড়িও আসল হইল, ঠিক না? তো এত নেকি আসমান থেকে জমিন পর্যন্ত নেকি করার পরে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে একটা যদি রসিকতা করেও গুনাহ করেন, তাহলে এই গাড়ি যেমন অসল হইল, অত নেকিও অসল হয়ে যায়, পরকালে জান্নাতের রাস্তা রুদ্ধ হয়ে যায়। গুনাহ করার সুযোগ নাই। আরো সহজে বুঝাই, ধরেন আপনাদের এই মসজিদে এসি লাগাইলেন, এয়ার কন্ডিশন লাগাইলেন, যদি নাও থাকে, কোনো এসি মসজিদে তো নামাজ পড়ছেন জীবনে, পড়েন নাই? আচ্ছা, দেখছেন কি এসি চালানোর পরে কি জানলা কপাট সব খোলা থাকে না বন্ধ থাকে? সব বন্ধ থাকে। হ্যাঁ, এইটা বুঝতেছেন, সব বন্ধ কেন? তাহলে ঠান্ডাটা ভিতরে ধরে রাখতে পারবে, মুসল্লিরা আরাম পাবে। আর যদি খোলা থাকে, দীর্ঘ সময় চালানোর পরেও ঠান্ডা হবে না, ফাঁক ফকর দিয়ে বাড়ায় চলে যাবে, তাহলে ঠান্ডা হচ্ছে না। অনুরূপভাবে আপনি যখন নেকি করছেন, আপনার গুনার দরজা, জানালা, কপাট সব বন্ধ করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, অশালীন ভাষা প্রয়োগ করা যাবে না, গীবত করা যাবে না, পরশ্রী কাতরতা করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, তারপর আইন ঠেলা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না। অবৈধ ইসলামী পরিপন্থী সমস্ত গুনার দরজা ওয়াক করে দিয়া বান্দা যদি মসজিদে যেতে থাকেন, আল্লাহর কসম প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাকের জান্নাত তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। আমরা বুঝি না তাই। একটা কথা মনে পড়লো, বলি। বনি ইসরাইলের ঘটনায় পড়ছিলাম, এই ঘটনাটা এখন যেটা বলবো খুব সংক্ষেপে বলবো। ঘটনাটা হচ্ছে, এক স্ত্রী লোকের 3টা সন্তান। কয়টা? স্বামী মারা গেছে, আর একজন ধনী মানুষের স্ত্রী মারা গেছে, সন্তানাদি তার কিছুই হয়েছিল না। এই মহিলাটা যখন স্বামী মারা গেছে, এতই দারিদ্র, সন্তানগুলো তো নাবালক সন্তান, নেতা চলা কষ্ট, সেই জন্য সন্তান যখন ক্ষুধার্ত হয়ে গেছে, বলতেছে, ও মা, একটু খাবারের ব্যবস্থা করে দেন, আব্বা থাকলে কখন না আমার এনে দিত। মায়ের তো আরো দরদ বেশি, হামালাতুহু উম্মুহু, মা পেটে ধরে 10 মাস 10 দিন পেটে ধরে কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, 2-2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করছে এই সন্তান। মায়ের দরদ আরো বেশি না কম? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, মা ডাক দেয়, বলো বাবা অপেক্ষা করো, খাবারের ব্যবস্থা করছি। গ্রামের মধ্যে ঢুকলেন আর বললেন, তো আপনারা আমারে কাজ দেন, বিনিময়ে আমার সন্তানকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, আমি কাজ করে দিব। আমি যা করেন, এরপরে থালি মেজে দিব, এরপরে পাতিল মেজে দিব, সব কাজ করে দিব, একটু খাবারের ব্যবস্থা করে দেন। কিন্তু গ্রাম জুড়ে তন্ন তন্ন করে কাজ খুঁজলো, কেউ কাজ দিল না, খাবারও দিল না। গ্রামের শেষ পাতায় একজন ধনী মানুষ, যার স্ত্রী নাই, সেই মানুষটার বাড়িতে গিয়ে বললেন, ভাইজান, আমি বড় অসহায়, দারিদ্র, 3টা সন্তান না খাওয়া অবস্থায় আছে, তারা কান্নাকাটি করছে, আমি তো কিছুই করতে পারছি না, ওদের বাপ বেঁচে নাই, আপনি ধনী মানুষ, একটু সাহায্য করেন আমাদেরকে একটু। লোকটা ডাক কয়, তোমার স্বামী মারা গেছে কতদিন হলো? বলেন, এতদিন হলো মারা গেছে। কয়, তোমার স্বামী নাই, আমারও তো স্ত্রী নাই, তুমি যদি আমার সাথে যৌন তৃপ্তি লাভ করতে পারো, তাহলে আমি যা লাগে সবই দিব। নাউজুবিল্লাহ পড়েন। মেয়েটা ডাক দে, বলো, ওরে আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, যে আল্লাহ কবরে, আমাদের কবরে শাস্তি দেন, ওই কবরকে ভয় করো। তিনি কোরআনের আয়াত দিয়ে দিয়ে বারবার বুঝাচ্ছিলেন মেয়েটা। এরপরে ডাক দেয়া বললেন, আল্লাহরে ভয় করেন, পরকালকে ভয় করেন, হাসরকে ভয় করেন, নইলে তো আল্লাহ আমাদের পাকড়াও করবেন। মেয়েটাকে ডাক দেয়া বলো, তাহলে তোমার কোনো নসিহতের প্রয়োজন নাই, তুমি চলে যাও, তোমার দ্বারা আমার দরকার হবে না, খাবারও দেব না। মেয়েটা তখন নিরুপায় হয়ে চলে আসলো। বাড়ির মধ্যে যখন ঢুকবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা কাঁদতেছিলেন। এমন সময় সন্তানগুলোর কান্নার আওয়াজ আর বের হচ্ছে না ক্ষুধার কারণে। মা ওই দৃশ্য দেখে আবার চলে আসলেন, না না না,
আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে, আমি এটা সহ্যই করতে পারবো না। তিনি আবার চলে গেলেন সেই লোকটার কাছে। তিনি এবার রাজি হয়ে গেলেন, আপনি যে যৌন তৃপ্তি লাভ করতে চাইলেন আমি রাজি হয়ে গেলাম, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। কয় ঠিক আছে, ঘরের মধ্যে প্রবেশ করো। মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করলো যৌন বিলাস চরিতার্থ করবার জন্য। যুবক লোকটা সেই ধনী মানুষটা ঘরের মধ্যে ঢুকলো। মেয়েটা ডাকদা বলেন, ভাই জানালা কপাট দরজা সবগুলো বন্ধ করে দেন, একটাও যেন খোলা না থাকে। এবার বন্ধ করে দিলে সবই কোনো জায়গায় থেকে বাইরে থেকে যাতে কেউ দেখতে না পারে বন্ধ হয়ে গেল। ভাই এবার তুমি রেডি হয়ে যাও। ভাই এখনও জানালা কপাট ভালো করে চেক করেন। আবার চেক করে দিল যে না, জানালা কপাট দরওয়াজা সবই তো বন্ধ, কেউ দেখতে পারবে না। কয় না, এখনো একটা জানালা খোলা আছে। এ মিয়া, কোথায় খোলা আছে তুই বল। ওই মুহূর্তে ডাক দেয়, বলেন আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরের জানালা কপাট তুমি বন্ধ করতে পারো, কিন্তু আমার আল্লাহর চোখের দরজা বন্ধ হয় নাই। আল্লাহর চোখের দরজা বন্ধ হয় নাই, এই চোখ কি ঠেকাবা? মুসলমান ভাইরা আমার, এ কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ওই আল্লাহর চোখ দেখ, কি চোখ কেমনে তুমি বন্ধ করবে? ডাক দিয়ে বললেন, মহিলা তুমি মহিলা মানুষ এত ভয় পাও, আর আমি আল্লাহর বান্দা এতই অসহায়, কেন আমি ভয় পাইলাম না? যাও, তুমি আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছো, যা লাগে সাহায্য আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। তুমি তো আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছো। এরপরে মেয়েটা নিয়ে যখন বাড়িতে গেল, খাবার দাবার নিয়ে বাড়িতে যাওয়ার পরে শুনলেই ধনী মানুষটা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। দাফন কাফন করার পরে 3 দিন পরে এক বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখেন তিনি পাশাপাশি বসে আছে এমন একজন সুন্দর মানুষের সাথে, যেই মানুষটার চেহারা যেন সূর্যের আলো হার মানায়। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, আমার ভাইরা তার পাশে তিনি চেয়ারের মধ্যে বসা আছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো আমাদের দেশের ওই ভাই? কয় হ্যাঁ ওই ভাই। কয় তোমার এত সম্মান হলো কেমনে? আর তোমার ডান সাইডে যে দাঁড়িয়ে বসে আছে স্বর্ণের চেয়ারের মধ্যে পূর্ণিমার চাঁদ যেন ধরা পড়েছে এমন মনে হচ্ছে। এখন বলো তো দেখি, এই লোকটাকে? কয় এই লোকটারে চিনো না? ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি যেমন জুলাইখাকে ঘরের মধ্যে পাওয়ার পরেও ওই তার খপ্পর থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন, দরজাগুলো খুলে গিয়েছিল, তিনি যৌনতার চাহিদা পূর্ণ করে নাই, যার কারণে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আর আমি একজন নারীকে ঘরের মধ্যে পেয়েছিলাম, মেয়েটা আমাকে জ্ঞানের চোখ খুলে দিয়েছে। আর ওই মেয়েটাকে আমি অন্যায় না করেই যখন আমি তারে ছেড়ে দিলাম, সুতরাং আমি এই অবস্থায় মারা গেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইউসুফ নবীর সঙ্গে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এ যুবক, এমন একদিন আসবে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বলেন। বলবে, আমি যদি মাটি হয়ে যেতাম। হযরত আবু বকর গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি, ইয়া শাজার, হে পাতা, গাছের পাতা, যদি আমি হয়ে যেতাম। কারণ গাছের পাতা বোটাচ্যুত হয়ে যদি জমিনে পড়ে যায়, হয় জ্বালানি কাজে ব্যবহার করত, আর না হয় পশু পাখি খেয়ে ফেলতো, ছাগলে উঠে গরু দুম্বাইরা খেয়ে ফেলতো, আমার হিসাব লাগতো না। অথচ তিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি নরম দিলের মানুষ ছিলেন, ঠিক কিনা? তিনি এই কথা বলতেন, অথচ 10 জন মানুষ দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন, তিনি তাদের মধ্যে 1 নম্বরে। তিনি গাছকে, একটা দুবলা গাছ হাতের মধ্যে নিয়ে বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজার, যদি বৃক্ষ হতাম, যদি ঘাস হতাম, যদি আমি খড়কুটা হয়ে যেতাম, আমার হিসাব লাগতো না। অথবা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আজকে আমাকে আমলনামা কিতাব না দিতেন, কতই না ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইলাতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। যারা বদকার বান্দা, যারা বদকার মানুষ, সুদারু, ঘুষারু, মদারু,
যারা ইসলাম বিরোধী সেই সমস্ত নেতা, সেই সমস্ত মানুষদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, নেতাও জাহান্নামে। সূরা হুদ 58 নম্বর আয়াতে নেতাও জাহান্নামে। দুনিয়ায় যেমন নেতৃত্ব দিয়েছে, কর্মীদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সূরা হুদ 98 নম্বর আয়াত নম্বর আপনারা দেখতে পারেন। যায় এই জন্য যার সাথে ওঠা বসা করবেন সে যেন সৎ হয়, সে যেন ভালো হয়, সে যেন দিনদার হয়। তাই বলা হচ্ছে যে লাম আত্তাখিদা ফুলানান খলিলা, ওই ধরনের মানুষকে যদি বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় দুর্ভাগ্য আমার, যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে আমাকে জাহান্নামে আসা লাগতো না। ওই দিন আফসোস করে লাভ আছে? আপনি জান সূরা সেজদার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলতে গিয়ে আমার লোম দাঁড়া যায়। হে নবী, আপনি দেখবেন সেদিন অপরাধীরা, যারা দাম্ভিক অহংকারী, আমাদের দেশে কত মানুষ অহংকার করে কয় খেলা হবে, এখন আইসো খেলি, এতই যদি পারে এখন আইসো। 3 মিনিট যদি ময়দান ছাড়া করতে না পারি, খেলার আগেই ভারত গেলা। রাগ করলেন আপনারা? রাগ করেন না। এই জন্য আল্লামা সাইদি বলেছিলেন যে যদি আমরা মৌলবাদী মানে মূলের সাথে যারা আছি, গাছের গোড়ায় যদি একবার জাকি মারি, দিল্লিতে যা পড়া লাগবে। ঠিক না? দিল্লিতেই পড়ছে না? দিল্লিতেই পড়ছে, অর্থাৎ ভারতেই গেছে। আল্লামা সাইদি কথা বলেছেন যে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কালামানিকের অবস্থা দেখছেন, কলার পাতায় শোয়াত হয়েছিল। উনি টকশোতে এইভাবে আঙ্গুল নিচের দিকে দেখায়, আমি সাইদির ফাঁসির রায় করছি, আমি গর্ব করে বলছিল। ইয়াহুন না তোর বিসি ফুটে হালাইছে, ঠিক না? এখন গেলি কোথায়? লাঠি দেয়। আগে দেখছি আলেমদেরকে মাথায় বেরি পড়ায় যখন নিয়ে যাইতো, হ্যাঁ, ওই অন্যান্য মানুষ দেখে চোখের পানি ছেড়ে কাঁদছে। আর এখন যাদেরকে নিয়ে যাওয়া হয় ওদের মাথা থেকে পচা ডিম মারা হয়। এটাই হলো পার্থক্য। কথা ঠিক কিনা? ইসলামের যারা চূড়ান্ত দুশ্মন, ইসলাম যারা বিরোধিতা করে, নবীর দুশ্মন যারা, ওরা চায় যে মুখের ফুৎকার দিয়া ইসলামকে পৃথিবীর রাস্তা করে নিক্ষিপ্ত করতে চায়, কিন্তু ওরা জানে না বিপদ যত ঘনীভূত আল্লাহর রহমত হয় তত ত্বরান্বিত। যেই জমিনের শহীদের তাজা রক্ত ঝরে সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যায়। কোন বাতিল ক্ষমতা নাই ইসলামকে নিস্তব্ধ করতে পারে না, ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য ভয় করবে না, ভয় করবেন একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করবে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেই দিন আফসোস করে কোনো কাজে লাগবে না, ঠিক কিনা? যুবকদের দৃষ্টি আকর্ষণ করে একটা হাদিস বলি, মন খারাপ করতেছ না তো? মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। বিশ্ব নবীর দরবারে আসলেন জিবরাইল ফেরেশতা, আগমন করলেন। আগমন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত কিছুদিন আগে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। অনেক কাফের বেঈমানরা আক্রমণ করেছিল। আপনার সাথীদের অনেকের দাগ এখনো রক্তের দাগ শুকায় নাই, কিন্তু আবু জেহেলের ঐক্যবদ্ধ হয়ে এখন আপনাদের শেষ করবার জন্য আসতেছে। এ কথা বলার পরে জিবরাইল বললেন, কি করবেন? নবীজি বললেন, কি করব? আমার একা কোনো সিদ্ধান্তের ব্যাপার নয়, বরং আমি আমার সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করে নেই। এরপরে মাশওয়ারা শুরু করলেন, কি করা যায়, হয় হক টিকবে নাই বাতিল টিকবে। ওই মুহূর্তে আল্লাহ রসুলের একজন সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, যার বয়স প্রায় 80 বছর। কয় বছর? 80 বছর। এই সাহাবী বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন 5টা কাজ করবেন, বিশেষ করে মনে রাখেন আমলের কথা। তুস্তাকুল জান্নাহ খামসাতুন মিন ওয়ারাফাতিন নফর, 5টা কাজ করলে জান্নাতের দরজা থেকে আপনার নাম ধরে ডাক দিয়ে ঢুকাইবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নম্বর তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করবেন। 3 নম্বর মুতিআমুত তুআম, গরিবকে খাবার দিবেন। 4 নম্বর মিসকিনুল উরিয়ান,
মিসকিন অসহায়দের পোশাক দিবেন। 5 নম্বর মান সাল্লা আলাইয়া হাবিবার রহমান, রসুলের নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করবেন। এই 5টা কাজ করলে জান্নাত থেকে আপনার নাম ধরে ধরে ঢুকানো হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে জানি আর দ্বিতীয়বার আমার বলা না লাগে, রসুলের নাম শোনার পরে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, তো রসুলকে বলতেছেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমার আল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি পরামর্শ করছেন, অথচ আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন আমরা সেই দিকেই যাব। সুবহানাল্লাহ বলেন। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাম যেমন তার উম্মতকে জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, তারা বলেছিল মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের ঠেকা পড়ে নাই, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা। কিন্তু আমার নবীর সাহাবী যুবকেরা শোনো, 80 বছর বয়স যার, তিনি বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা কাতিলুন, বরং আমরা জিহাদের ময়দানে যাব, প্রয়োজনে জীবন দিব, পিছপা হব না। নবীজি বললেন কতক্ষণ জিহাদে অবস্থান করবে? সাহাবী বললেন আইনুম মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠা নামা করেন, নাক দিয়া নিঃশ্বাস যায় আর আসে, অতক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দিব না। আল্লাহ রসুল বললেন তোমাদের মনের অবস্থা যদি এইরকমই হয়, ও মুমিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহ নবী বললেন আদদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবী বললেন বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী বলেন বাখ বাখ, এর মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার সুন্দর কথা। রসুল বললেন, নবীজি বললেন লিমা বাখ বাখ, কেন এই শব্দ উচ্চারণ করলেন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইলো ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? অবাক করতেছেন কি কি হয়েছে? এটাকে ওয়াজ থামা দিয়ে কি বক্তব্য দেওয়া দেবো? এটা কি নিয়ম? এটাকে আদবের খেলাফ হবে না? কালেকশন টান দেবো এই 10 মিনিটের মধ্যে, চেয়ারম্যান সাহেব তখন তাকে দেবো। টান দিলে তখন সেটা আমার ওয়াজের সময় আমি হাদিসটা বলতেছি, আমার আগেই বলছি স্লিপ দিয়ে না। মানে সম্মানিত ভাইরা, একটু ভাই একটু ওয়েট করেন না, আমি আপনাকে চিনি, আপনাকে ভালো চিনি গেলে আমি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার যদি মনের এই অবস্থাই হয় তাহলে জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। সাহাবী তখন বললেন বাহ বাহ, কি সুন্দর কথা রসুল বললেন। হুজুর বললেন কেন বললে বাহ বাহ? রসুল বললেন, সাহাবী বললেন আমার মন চাইলে ওই জান্নাতের অধিকারী হয়ে যায়। আর নবী কি বলেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যুদ্ধের ময়দানে তো যুদ্ধ করতে শক্তির দরকার, তরবারি চালাইতে দৌড়াতে শক্তির দরকার, সারাদিন খায় নাই। লাস্ট মুহূর্তে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে 2-3টা খেজুর রাখা ছিল, ওই খেজুরটা বের করে খাবেন। তিনি চিন্তা করছেন আর বলছেন মনে মনে ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময়ের দরকার, এত সময় নেব না, এর আগেই জান্নাতে যাব। ফারমা বিহিন্না ফি ইয়াদিহি, তার হাতের খেজুরটা দূরে ছুঁড়ে মারল। জিহাদের ময়দানে গিয়া অনেক কাফেরকে খতম করে তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী তার লাশের কাছে গিয়া মুখটা ঢাইকে কাঁদতেছিলেন, আবার হাসতেছিলেন। সাহাবীরা বলেন হুজুর কাঁদেন আবার হাসেন। কয় তোমরা বুঝবা না, আমি নবী, নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, আমাকে আল্লাহ যা জানান তা তোমরা জানো না। সুতরাং আমি দেখতেছি এই সাহাবী খেজুর খাওয়ার সময় পর্যন্ত নেয় নাই জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমি হাসতেছি এই জন্য আমি দেখলাম এই সাহাবীর প্রতি আল্লাহ পাক এত খুশি হয়েছে, আমার নবুয়াতের চোখ দিয়ে দেখতেছি জান্নাতের হুরেরা তার উপরে পুষ্প বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। কারণ তারা জীবনে মায়া করে নাই, ঠিক না? নবীকে ভালোবাসছেন। 5 মিনিট, নবীকে এত ভালোবাসছেন তারা। ভালোবাসা কাকে বলে দেখেন, আবু বকরের জীবনী আপনারা খুঁজে দেখেন, তিনি তো সবচাইতে নরম দিলের মানুষ ছিল। খুতবার ভিতরে ইমাম বলে আর হাম হোম বে আবু বকর, বলে না? এই আর হাম হুম আবু বকর মানে আবু বকর হলো নরম দিলের মানুষ।
আর আসাদ্দুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। তার মানে ওমর হচ্ছে একটু শক্ত মনের মানুষ। এটা বিশ্লেষণ বলা টাইম নেই। তো সম্মানিত ভাইরা, এই যে দুইটা মানুষ ছিলেন, আবু বকর নরম দিলে মানুষ ছিলেন। তিনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দেখলেন এই কানে শুনতেছেন ইহুদিদের স্কুলে এক পণ্ডিত পড়াইতেছে। কি পড়াইতেছে? মোহাম্মদকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়, ফকিরের বাচ্চাকে দিচ্ছে নবুয়াত, নাউজুবিল্লাহ কল। আর আল্লাহকে বলছে হত দরিদ্র। লাকাদ সামিআ আল্লাহ কাউলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ওরা বলে আমরা ধনী, আল্লাহ হলো দরিদ্র। নাউজুবিল্লাহ পড়েন। এ কথা বলার পরে নরম মানুষটা নরম থাকলেন না, গরম হয়ে গেলেন। ভিতরে যায় হাত টান করে ইহুদি পণ্ডিতের গালে মারছে এক সোয়ার বোঝেন তো, ধরেন থাপ্পুর মারছে, শক্ত করে মারছে। ওরা ছাত্র শিক্ষক মিলা সংখ্যায় অনেক, ইচ্ছা করলে আবু বকরকে খতম করতে পারে, কিন্তু ওদের দিলের মধ্যে এত ভয় ঢুকে গেল যে উপরের দিকে তাকায়ও সাহস পায় নাই। আবু বকর চলে গেলেন। এরা তখন সিদ্ধান্ত নিল কার কাছে গেলে বিচার পাওয়া যাবে। এক বাক্যে সবাই সিদ্ধান্ত উপনীত হলো, সঠিক বিচার পাইতে চাইলে মুহাম্মাদের কাছেই যাও। গেল তারা, বিচার চাইল। আপনার আবু বকর থাপ্পুর। কয় কে? আবু বকর। আবু বকর থাপ্পুর দিবে, তোমরা চিনতে ভুল করতেছো। কয় না আমরা চিনি। কয় না, ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে, কিন্তু আবু বকরের দ্বারা হওয়া সম্ভব না। অতএব তোমরা ভালো করে দেখো। ইতিমধ্যে আবু বকরকে দেখে ওই যে থাপ্পুর খেয়েছে পণ্ডিত, ওর কলজার পানি শুকা দেওয়া শুরু করছে, যে আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো তার এরিয়াই না, আর এক গালে যদি মারে আমার উপায় নাই। আবু বকর দা সালাম দিলেন। রসুল বললেন তুমি কি মেরেছ? কয় জি মেরেছি। কয় তুমি? তখনও বিশ্বাস করতে পারছেন না। কয় তুমি? কয় হ্যাঁ। কেন মারছেন জিজ্ঞেস করেন। হুজুর, আপনাকে ফকিরের বাচ্চা বলছে, আল্লাহকে হত দরিদ্র বলে, চান্দা উত্তোলনকারী বলে গালি দিয়েছে। ওই যে আল্লাহর রাস্তায় আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, অর্থাৎ যারা গোপন এবং প্রকাশ্য দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ চাইছে, এতে ওরা হত দরিদ্র মনে করে আল্লাহকে। আল্লাহ যখন চাইছে তাহলে আল্লাহ অভাবী। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে বললেন আমি মেরেছি এই জন্য আপনাকে আল্লাহকে গালি দিয়েছেন। দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ রসুলকে গালি দিবে আমি সহ্য করতে পারবো না। ছাত্ররা বলল না না, আমাদের নেতা এটা বলে নাই। সাক্ষী দিল। আবু বকরকে বললেন নবীজি তোমার কি সাক্ষী আছে? কয় নাই। নবীর এবার আবু বকরের বিরুদ্ধে এবার যেই মাত্র রায় দিবেন, ওই মুহূর্তেই আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষকে আমি সাক্ষী রাখি নাই, বরং আবু বকরের পক্ষে আমি আল্লাহর জিব্রাইল সাক্ষী আছি। এর নাম ভালোবাসা। কারণ আপনার বাবার চাইতে, আপনার মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বউর চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, জমি জমার চাইতে, তাম দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আমি আল্লাহর আযাবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুতরাং যারা আমাদের ভালোবাসবে না তারা ফাসেক, আর ফাসেককে আমি আল্লাহ হেদায়েত দেই না। কথা একটা আর 2 মিনিট, এটাই হবে শেষ কথা। ভালোবাসা কারে বলে খুব ভালো করে এই কথাটা শুনেন। শুধু বড়রা ভালোবাসে নাই, শিশুরা পর্যন্ত রসুলকে আদর করেছেন, ভালোবেসেছেন। বরা বিন তালহার জীবনী পড়ে দেখেন। বরা বিন তালহা, আমার ভাইরা, বরা বিন তালহা, তালহার সন্তান হলো বরা। এই বড়া ছোট মানুষ আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন, কখনো দাড়িটা টান দিয়ে ধরেন, কখনো মাথার চুল টানেন। আল্লাহ রসুলের গর্দান পর্যন্ত হালকা কালো কোকড়ানো প্রলম্বিত চুল ছিল। শামাইলে তিরমিজি আপনারা খুলে দেখতে পারেন। এই কথা কিন্তু শেষ 2 মিনিট। মুসলমান ভাইরা আমার, নবীজি তখন এই বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি এরকম করছো, বলতেছো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আসি আর ভালো লাগে, আপনি আসতে নিষেধ করবেন না তো? নবীজি বাচ্চাটার কপালে চুমু দিলেন আর বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ তুমি আসবে। ছেলেটা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের বাড়িতে এমন একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, চুলায় আগুন জ্বলে না, না খেয়ে থাকি। কিন্তু আল্লাহর কসম, আমার আব্বা আম্মা আমি, মা তো পর্দার আড়ালে আছে, আব্বা তো আপনার সামনে আছে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকি আমাদের আর ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় ঠিক আছে, তুমি গুনো গুনো আসবা। বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে নবীজি জিজ্ঞাসা করেন নাই। 1 সপ্তাহ পরে নবীজি বললেন, তালহারে তোমার সেই সন্তান বড়াকে তো আর দেখি না, কই? সাহাবী বললেন, হুজুর আমার ওই সন্তানটা অসুস্থ, কখনো হুঁশ আর কখনো বেহুশ, এমন অসুখ, এখন তো হুঁশ নাই। আমারে বলো নাই কেন? বললেন, নবীজি আমার সন্তানকে আপনি আদর করেন, ভালোবাসেন, স্নেহ করেন, এই জন্য বললে পরে আপনার ভিতরে একটু খারাপ লাগতে পারে। এইটুকু খারাপ আপনার লাগুক তাও আমরা চাই না। এত ভালোবাসে তারা। এই সন্তানটা যেই মাত্র মুসলমান ভাইরারেন, এই সন্তানটা দেখার জন্য নবীজি চলে গেলেন। বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে কিছু হাদিয়া নিয়ে গেলেন। যা দেখলেন সাদা কাপড় দিয়ে জড়ানো, পেছানো আছে। বললেন, এই অবস্থা কেন? কয়, হুজুর শরীরটা থরথর করে কাঁপতে ছিল, এই জন্য মনে করলাম যে বোধহয় কত প্রচণ্ড শীত ধরেছে, এভাবে পেঁচিয়ে রেখেছি। নবীজি কাপড়টা, চাদরটা সরায় দিলেন, মাথা থেকে পা পর্যন্ত সন্তানকে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করলেন। আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয় আমার এই হাদিয়াটা তারে দিও। এরপরে সত্যি সত্যি 2 দিন পরে এই সন্তান একটু সুস্থ হলো। ঘরের মধ্যে কেউ নাই। ছেলেটা ঘরের মধ্যে ডাক দিল, ও মা বাবা। বাইরে থেকে মা বাপ যখন ভিতরে প্রবেশ করলো, দেখলে সন্তান পুরোপুরি সুস্থ। ডাক ডাকায়, বাবা সুস্থ হইছো? আমার কথা পরে আগে বলো, এই ঘরে কে এসেছিলেন? কেমনে বুঝলাম? এই ঘরের মধ্যে আমি এমন একটা বাসনা পাইলাম, গ্রাণ পাইলাম। আমি এই গ্রাণটা পাই আল্লাহর নবীর দরবারে গেলে। ওই নবী আমার বাড়িতে আসছিল তোমারে দেখতে। কয়, কিছু কি বইলা গেছে? কয়, সুস্থ হইলে তোমাকে হাদিয়া দেও। যে হাদিয়াটা নিয়ে বুকে জড়ায় ধরলেন, কাঁদলেন, চোখের পানি ছাড়লেন। আরো কিছু কইছে নাকি? কয়, হ্যাঁ, তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন নবীর সংবাদ দেই। নবী তোমার গোসল দেওয়াবে, জানাজা পড়াবে, কোরআনের, এরপরে তোমাকে কবরে নামাবে। ছেলে চিৎকার মেরে বলে, আমার পরিবারের লোকের আমার জীবনের শেষ মুহূর্তে ওসিয়ত আমার যদি দিনের বেলায় মারা যায় আমি নবীকে সংবাদ দিও, আর রাতের বেলায় যদি মারা যায় নবীকে সংবাদ দিও না। আমার ভাইরা এই কথা ওসিয়ত করেছিল, ওসিয়ত করে নবীজি বলে গেছে। কয়, ঠিক আছে। আমার ভাইরা ছেলেটা ওসিয়ত করলো, দিনে মারা গেলে নবীকে সংবাদ দিও, রাত্রে মারা গেলে দিও না। সত্যি সত্যি 2 দিন পরে ছেলেটা মারা গেল। তারা রাত্রে মারা গেল, রাত্রেই দাফন করলো। নবীজি একবার জিজ্ঞাসা করলেন, তোমার সেই সন্তানের খবরটা কি? বাবা কিছু কয় না। পাশে দাঁড়ানো লোকটা ডাক দেয়, বলতে, হুজুর ওনার সন্তান 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দাফন কামনে শরীক ছিলাম। নবীজি কাঁদলেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। এরপরে ডাক দেয়, বলতেছেন, আমারে বলো নাই কেন? আমি তো বলেছিলাম। বাবা ডাক দেয়, কয়, হুজুর আমি বলতে চাইছিলাম, আমার সন্তান নিষেধ করেছে। আমি বললাম, কেন নিষেধ করো? সন্তান ডাক দেয়, বলে, বর্তমান পরিস্থিতিতে এমন হয়েছে কারণ আবু জেহেলরা, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবসময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। রাতের অন্ধকারে পাহাড়িয়া আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে আমার নবী যদি আমার জানাজায় আসতে গিয়ে রাস্তার মধ্যে কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জিত আর কেউ হবে না। এই জন্য মুসলমান ভাইরা, ছোট বাচ্চাটার মধ্যে আল্লাহর রাসূলের কি রকম ভালোবাসা ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। কারণ ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান তাদের চাইতে বেশি ভালো না বাসবে, সে প্রকৃত ইমানদার না। আর কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার।
ও নবী আপনি বলে দেন তোমার বাবার চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, বোর চাইতে, ব্যবসার চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার না।